আসসালামু আলাইকুম। রেসিপিজ বাই ওয়াসিস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকে নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো। এই রেসিপিটি খুবই জনপ্রিয় একটি রেসিপি। খুব সহজে কিভাবে এই জনপ্রিয় ক্যারামেল পুডিং তৈরি করা হয় তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর দেরি না করে দেখে নিই কিভাবে ক্যারামেল পুডিং তৈরি করা হয়েছে। পুডিং তৈরি করার জন্য একটি হাঁড়িতে 4 কাপ পানি নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ গুঁড়ো দুধ, 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। সবকিছু ভালো করে মিশিয়ে দুধটাকে আমি একটা বলক তুলে নেব। দুধটা যখন একটা বলক চলে আসবে চুলাটা অফ করে আমি দুধটা ঠান্ডা হতে দিয়ে দেব। এবার অন্য একটি পাত্রে আমি ক্যারামেল তৈরি করার জন্য 1 কাপ চিনি এবং 1/3 কাপ পানি নিয়েছি। চেষ্টা করবেন পানিটা ব্যবহার করতে, এতে করে আপনি একটু সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করতে পারবেন আর শিরাটাও পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আস্তে আস্তে চিনিটা গলে শিরায় পরিণত হবে এবং আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হতে থাকবে। যখন ক্যারামেলে এরকম একটা লাইট কালার চলে আসবে এই পর্যায়ে এসে চুলাটা অফ করে ক্যারামেলটা সেট করার জন্য চলে যাচ্ছি। ক্যারামেলটা সেট করার জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সেই গরম ক্যারামেলটা সঙ্গে সঙ্গে ঢেলে দিব। হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে স্প্রেড করে দিয়ে দিব। এখন এই বাটিটাকে আমি ক্যারামেল সহ সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি পুডিং এর মিশ্রণটা তৈরি করব। এর জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 4টি নরমাল তাপমাত্রায় ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাকে আমি ভালো করে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করার পরে সে আগে থেকে জাল করে রাখা দুধটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই ঠান্ডা দুধ ব্যবহার করবেন, না হলে আবার ডিমের মধ্যে দিলে এটা জমাট বেঁধে যাওয়ার একটা ভয় থাকে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আর এই ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি ডিমের গন্ধটা যাওয়ার জন্য। ভ্যানিলা এসেন্স না থাকলে 1 চা চামচ লেবুর রসও ব্যবহার করতে পারবে, এতে করেও কোনো ডিমের গন্ধ আর থাকবে না। এবার সবকিছু আবারও ভালো করে বিট করে নেব। আমার ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে। এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি সেই সেট করা বাটির মধ্যে পুডিং এর মিশ্রণটা দিয়ে দিব। ছেঁকে নেওয়ার ফলে ডিম দুধের মধ্যে কোনো লাম্পস থাকলে এর মধ্যে আটকে যাবে এবং পুডিং এর ভিতরটাও কিন্তু অনেক বেশি মসৃণ হবে। চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি। আমি পুডিং এর বাটিটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি আর পানির পরিমাণটা হবে পুডিং এর বাটিটা যেন 50% ডুবে থাকে। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে এর উপর একটা ভারী কিছু দিতে হবে, এতে করে পানি যখন বলক আসবে পুডিং এর পাত্রের ঢাকনা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। পানির পাত্রটাকেও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে করে পুরো স্টিমটাই পুডিং এর বাটিটা পেতে পারে। চুলার জাল মিডিয়াম লোতে রেখে জাল করতে হবে 25 থেকে 30 মিনিট। এরই মাঝে পুডিংটা তৈরি হয়ে যাবে, তবে এর মাঝে কিন্তু একবারের জন্য ঢাকনা খোলা যাবে না। পাত্রের মুখটা খুলে একটা টুথপিকের সাহায্যে চেক করে নেব পুডিংটা তৈরি হয়েছে কিনা। টুথপিকটা একেবারে ক্লিন বের হওয়া মানে পুডিংটা হয়ে গিয়েছে। আর ক্লিন বের না হলে আরো 5 মিনিট জাল করে পুডিংটা তৈরি করে নিতে হবে। এবার পুডিংটাকে সেট করার জন্য আমি নরমাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর পুডিংটা যখন পারফেক্ট ভাবে সেট হয়ে যাবে একটা ছুরির সাহায্যে চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুডিংটাকে হালকা করে ছাড়িয়ে নেব, এতে বের করতে সুবিধা হবে।
তৈরি হয়ে গিয়েছে আমার ক্যারামেল পুডিং। ক্যারামেলের কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে পুডিংটা কতটা সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের এই পুডিং এর রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।